والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের গোলামের ৩ নাম্বার গুণ হলো রাতের আধারে যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায় রহমানের গোলাম যাই নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। রহমানের গোলাম রাতের আধারে যাই নামাজ বিছিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়। এই যে গুণগুলো বললাম এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে রহমানের গোলাম বলে স্বীকৃতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমানের গোলাম যখন দুনিয়ার জমিনে চলবে তখন রহমানের গোলাম বিনয়ের সাথে চলে। রহমানের গোলাম অহংকারের নেই চলাফেরা করবে না, বিনয়ের সাথে চলবে। ছোট ছোট কদম দিয়ে হেঁটে হেঁটে যাবে। অহংকার নিয়ে চলবে না, অহংকার নিয়ে কথা বলবে না, অহংকার দেখাবে না, ভাব সাপ দেখাবে না। ১ নাম্বার গুণ হলো রহমানের গোলাম যখন চলাফেরা করে বিনয়ের সাথে চলাফেরা করে। কারো সঙ্গে যখন কথা বলে বিনয়ের সঙ্গে কথা বলে নিজেকে নিজে সে ছোট মনে করে। এটা হলো রহমানের গোলামের ১ নাম্বার গুণ। বিনয়ের সাথে চলতে হবে, অহংকার নিয়ে চলাফেরা যাবে না, হাত ডাক নিয়ে চলাফেরা যাবে না। আমরা যদি কারো সাথে কথা বলি তাহলে আমাদের মধ্যে অহংকারের ছাপ, কথার মধ্যে অহংকারের ছাপ বেশি না না বিনয়ের সাথে কথা বলতে হবে, নম্রতার সহিত কথা বলতে হবে। অহংকার নিয়ে কথা বলা যায়, অহংকার নিয়ে কথা বলা যায়, অহংকার নিয়ে কথা। ২ নাম্বার গুণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের ২ নাম্বার গুণ হলো রহমানের গোলামকে কেউ যদি গালি দেয় তাহলে রহমানের গোলাম গালির পাল্টা জবাব দিবে না। রহমানের গোলাম তার জন্য শান্তির দোয়া করতে থাকবে, তার জন্য হেদায়েতের দোয়া করতে থাকবে। রহমানের গোলামকে যদি কেউ গালি দেয় তাহলে রহমানের গোলাম গালির পাল্টা জবাব দেবে না। রহমানের গোলাম তার জন্য শান্তির দোয়া করতে থাকবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পড়লে, সিরাত পড়লে দেখা যায় আল্লাহর নবীকে গালি দিছে তো আল্লাহর নবী তার জন্য শান্তির দোয়া করতেছেন, বলতেছেন আল্লাহ তোমার বান্দা আমাকে গালি দিয়েছে, তোমার বান্দা বুঝে নাই। আল্লাহ তুমি তাকে কিন্তু দূরে সরায়া দিও না। তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েফবাসীরা আল্লাহর নবীর দাওয়াত তো গ্রহণ করলেন না, বরং তায়েফবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছেলেদেরকে লেলা দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বের হইতে জুতা মোবারক পর্যন্ত ভিজে গেল। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করেন নাই, রহমতের দোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন।
এই জন্য রহমানের গোলামকে কেউ যদি গালি দেয়, রহমানের গোলাম গালির পাল্টা জবাব দিবে না। রহমানের গোলাম তার জন্য রহমতের দোয়া করতে থাকেন, শান্তির দোয়া করতে থাকেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতেছেন, ও আবু বকর, তোমাকে কেউ যদি গালি দেয় তাহলে গালির পাল্টা জবাব দিবা না। যদি তোমাকে কেউ গালি দেয় গালির পাল্টা জবাব দিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার নামটা রহমানের গোলামের খাতা থেকে নামটা কেটে দিবেন। লাআনিনা ওয়াস-সিদ্দীকিনা কাল্লা ওয়া রাব্বুল কাবা, তোমাকে কেউ যদি গালি দেয় গালির পাল্টা জবাব দিবা আমার রহমানের গোলামের খাতায় নাম লেখাবা, এটা হবে না। তাহলে রহমানের গোলামের 2 নাম্বার হলো, রহমানের গোলামকে কেউ যদি গালি দেয় তাহলে রহমানের গোলাম সে গালির পাল্টা জবাব দেয় না। রহমানের গোলাম তার জন্য শান্তির দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমানের গোলামের 3 নাম্বার গুণ, والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের গোলামের 3 নাম্বার গুণ হলো, রহমানের গোলামের 3 নাম্বার গুণ হলো রাতের আধারে যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, রহমানের গোলাম যাই নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। রহমানের গোলাম রাতের আধারে যাই নামাজ বিছিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়। এই যে গুণগুলো বললাম, এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে রহমানের গোলাম বলে স্বীকৃতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।